মিশকাতুল মাসাবিহের দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিসে আছে, তোমাদের সাধ্য থাকলে বিবাহ করো, নইলে রোজা রাখো। বিবাহের অনেক বিধিবিধান আছে, সেগুলো আপনি জানবেন, এবং রোজা রাখারও বিধিবিধান আছে। আপনি যদি বিবাহ করে সন্তান জন্ম দেন কুকুরের বাচ্চার মতো, মানে দায় দায়িত্ব নাই, এরকম চলবে না। তাকে সুসন্তান গড়ে তুলতে হবে। দ্বিতীয়, রোজারও অনেক বিধিবিধান আছে। আপনি যদি কাফেরের মতো সাত পেটে খেয়ে রোজা রাখেন, ওই রোজা কাজে আসবে না। কারণ কাফেররা খায় সাত পেটে, ইমানদার খায় এক পেটে। কাফেররা খায় জন্তু জানোয়ারের মতো। সূরা মুহাম্মাদে আছে, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। 2 নম্বর হলো, আপনি মনকে পবিত্র রাখার জন্য শয়তানের পূজা করবেন না। সূরা ইয়াসিনে আছে, লা তা'বুদুশ শাইতান। কিছু কিছু এমন আমল আছে, যে আমলগুলো করলে আপনার ঘরেই শয়তান থাকতে পারবে না। যেরকম সূরা বাকারা আপনি ঘরে পাঠ করলে ওই ঘরে শয়তান থাকবে না। আর মনে মনে জিকির আজকার করবেন, শয়তান বের হয়ে যাবে, আপনার দেহে থাকবে না। ওমাইয়া আশু আং যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানুন ফাহুয়া লাহু করিন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ। 3 নম্বর, মনের কুপ্রবৃত্তির পূজা না করা। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তাই হালাল হারাম বেছে চলবেন, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করবেন। 4 নম্বর হলো শিরক, নাপাকি। আর মুশরিক হলো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। একত্ববাদের কালিমা হলো পবিত্র, তাই বেশি বেশি কালিমা তয়্যিবা মনে মনে পড়ুন, মন পবিত্র থাকবে। কালিমা তয়্যিবা হলো ঈমানের প্রথম শাখা, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।